হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গরান্তে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি গাটি ভর্তা করব। তো বন্ধুরা, এখানে আর 7-8টা গাটি আছে, এগুলো ছুলে টুলে আমি সিদ্ধ করে নেব। আর এখানে একটা পেঁয়াজ ছোট সাইজের কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 8-10টা রসুনের কোষ নিয়েছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আমি গাটিটা ছুলে নিই। তো বন্ধুরা, আমি গাটিগুলো দেখো সুন্দরভাবে ছুলে টুলে নিয়ে আসলাম। এখন আমি সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, গাটিগুলো ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, গাটি আমি সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, একটু সরষের তেল দিয়ে দিই। তো বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো না তিনটে দিলাম। এখন নাড়তে থাকি। তো বন্ধুরা, 8-10টা রসুন দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, অলরেডি গাটিটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি তেলে শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে একসঙ্গে আমি তেলে নেড়ে নিলাম। এখন দিয়ে দেবো ওগুলো সব। আর এখানে একটু কুচানো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এগুলোও দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন এগুলো মেখে নেব। সুন্দর সিদ্ধ হয়ে গেছে গাটি কচুগুলো, দেখো মোমের মতো। তো বন্ধুরা দেখো, আমি কিভাবে মাখছি গাটি কচুগুলো। গরম গরম ভাতে খুব ভালো লাগবে বন্ধুরা। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব শান্তি লাগবে খেয়ে, খুব সুস্বাদু। তো বন্ধুরা, গাটি কচু ভর্তা। তো বন্ধুরা, ঘাটি কচু ভর্তা হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশান করে দেবে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।